বাবা কাইজার, কাইজার, একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। ওর তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু অনেক পপুলার, মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ। আসলে কি জানো আর সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বললে তুমি কথা বলেই যাচ্ছ। উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু বুকটা বন্ধ করে রাখো। কাইজার বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হও। আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। বের হও কাইজার। এই যে দেখো আমার দিকে। শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, বাবা চলে গেছে, বাবা আসবে আবার। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো। মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলিনি, এখন তদন্ত হবে। চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সেরকম কথা। আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন। সব লেটার ফেটার কিচ্ছু না স্যার। এই তদন্ত কমিটি বসাইছে তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। কি হয়েছে তোমার? কিছু না। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? স্যারকে বেশ কয়েকবার বলছি। কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার, একটু কি করা যায়, টেনশন করো না। এই যে শুরু হয়ে গেছে, ঘুমাতে আসো। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আপনি তো ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম। এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা। আসলে ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি বেতনের টাকা দিয়ে পড়ছে? ঘুষের টাকা দিয়ে পড়ছে। তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে। তুমি একটু প্লিজ কথা বলো। খাও। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। কাইজার, আমাকে বলুন আগামীকাল আসতে। আপনাকে জন্য ফোন করে তারপর আসে। আপু আপনি কালকে আসেন। হ্যাঁ, স্যারের সাথে কথা বলতে পারছি না।
কালকে আবার যেতে বলেছে। মহান আদর্শবান সিওর বাচ্চা করছে, প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। তুমি প্লিজ আরেকবারের জন্য লাস্ট ট্রাই করবা। ইউর মাই লাস্ট। তুমি প্লিজ আরেকটা বার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা। উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে। একটু দেখবা প্লিজ। কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। জি, ইনভেস্টিগেশনের কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায়, অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর এই ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। হ্যাঁ, আমি জলদি চলে আসবো, তুমি চিন্তা করো না। বলেছিলাম বাবা তোমাকে আবার অপমান করবে। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। কাইজার আমার প্রত্যাখ্যান মানতে পারে, চাকরি, সাফল্য, দুনিয়াদারি এসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। একদিন সব পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো? তোমার অনেক রাগ না আমার উপরে? তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দেইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, কথা বলতে চাচ্ছিলাম। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন একই সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবেন? গুড লাক প্রসূন।